তো সোনামণিরা, আজ আমি তোমাদের যে গল্পটি বলতে চলেছি তার নাম বুদ্ধিমান ছাগল আর চালাক শিয়াল। এক ছিল একটা সবুজ শ্যামল গ্রাম, চারদিকে মাঠ, নদী আর গাছপালা। সেই গ্রামের এক কোণে থাকত এক দুষ্টু দুষ্টু মেজাজের ছাগল, তার নাম গোগো। গোগো সারাদিন মজা করত, নদীর ধারে দৌড়াত, ঘাস খেত আর বাচ্চাদের সাথে খেলত। দুঃখ তার জীবনে ছিলই না। একদিন দুপুরে গোগো মাঠে মজা করে ঘাস খাচ্ছিল। হঠাৎ ঝোপের ভেতর থেকে কে যেন বেরিয়ে এলো, এক ধূর্ত শিয়াল। শিয়াল মনে মনে বলল, আহা, কি মোটা ছাগল! একে যদি খেতে পারি তো আমার পেট ভরে যাবে। কিন্তু সে জানত সরাসরি আক্রমণ করলে ছাগল পালিয়ে যাবে, তাই সে বুদ্ধি খাটাল। শিয়াল মিষ্টি গলায় বলল, গোগো ভাই, তুমি জানো এই গ্রামের কূপটার ভেতরে আছে জাদু ঘাস, সেটা খেলেই উড়ে বেড়ানো যায় আকাশে। গোগো বিস্ময়ে চোখ বড় করে বলল, কি বলছো? আমি সত্যিই উড়তে পারব? শিয়াল ভান করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো নিজেই দেখে এসেছি, এসো তোমাকে দেখাই। কথা শুনে গোগোর মাথায় শুধু মজা করার স্বপ্ন। সে রাজি হয়ে গেল। শিয়াল প্রথমে ঝাঁপ দিল কূপে, ছপাট, পানির ছিটে উঠল চারদিকে। সে চিৎকার করে বলল, আহা, কি ঠান্ডা, কি মজা! এসো এসো, তাড়াতাড়ি এসো। গোগো একটু ভয় পেলেও কৌতূহল আর উড়ার ইচ্ছা তাকে টেনে নিল। সেও ঝাঁপ দিল কূপে। ভেতরে ঢুকে দুজনেই ভিজে কাঁপতে লাগল। গোগো খুঁজতে লাগল জাদু ঘাস, কিন্তু কোথাও তো কিছু নেই। রেগে গোগো বলল, আরে, আমি তো উঠতে পারছি না, তুমি আমাকে ধোঁকা দিলে। শিয়াল হেসে বলল, হা হা হা, ঠিকই ধরেছ, আমি তোমাকে ফাঁদে ফেলেছি। তবে হায় হায়, আমি নিজেও তো আটকে গেলাম। কিছুক্ষণ নীরব থাকার পর গোগো মাথা খাটাল। সে বলল, শোনো, আমি দেয়ালের পাশে দাঁড়াই, তুমি আমার পিঠে উঠে লাফ দিয়ে ওপরে উঠে যাবে, তারপর তুমি আমাকে টেনে তুলবে। শিয়ালের চোখে আনন্দের ঝিলিক। আহা, দারুণ আইডিয়া, তুমি সত্যিই বুদ্ধিমান। গোগো দেয়ালে ভর দিয়ে দাঁড়াল। শিয়াল তার পিঠে উঠল, লাফ দিয়ে ওপরে পৌঁছে গেল। গোগো আনন্দে চিৎকার করল, বাহ, তুমি বেরিয়ে গেছ, এবার আমাকেও তোলো। কিন্তু শিয়াল হেসে দৌড়ে পালাল। হা হা হা, বোকা ছাগল, আমি কেন তোমাকে তুলব? গোগো ভেতরে একা বসে কাঁদতে লাগল, ম্যাঁ ম্যাঁ। ঠিক তখনই গ্রামের কয়েকজন বাচ্চা খেলতে খেলতে কূপের কাছে এলো। আওয়াজ শুনে তারা নিচে তাকাল। আরে, একটা ছাগল আটকা পড়েছে। তারা দড়ি ফেলে গোগোকে টেনে তুলল। গোগো লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এক বাচ্চা বলল, বেচারা গোগো, তুমি শিয়ালের ফাঁদে পড়েছিলে, তাই না? অন্যজন হেসে বলল, মনে রেখো, শুধু মিষ্টি কথা শুনে কাউকে বিশ্বাস করলে বিপদে পড়তে হয়। গোগো মাথা নেড়ে বলল, হ্যাঁ, আজ আমি বড় শিক্ষা পেলাম, আর কখনো কারো মিথ্যে কথায় ভুল করব না। তারপর বাচ্চারা হাসতে হাসতে গোগোর সাথে খেলতে লাগল, আর সেই দিন থেকে গোগো অনেক বেশি বুদ্ধিমান আর সাবধানী হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমরা এখান থেকে শিক্ষা পাই, লোভে পড়ে কারো মিষ্টি কথায় বিশ্বাস করলে সর্বনাশ হতে পারে। আসল বুদ্ধি হল ধৈর্য আর সততার মধ্যে।